Hello my mixture mind people and welcome to another day of my life. তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলছে। আর অনেক দিন পর তোমাদের সাথে সবার সাথে দেখা, প্রায় 2 থেকে 2.5 মাস পর আমি ব্লগ করছি। কারণ কি ভীষণ বিজি ছিলাম। কেন বিজি ছিলাম আমি বলছি। এখানে চা করছি, আমি জাস্ট পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে এখন চা করছি। অনেকটাই বাজে, বাট একটু সন্ধ্যের চাটা না হলে মানে 1-2 সিপ হলেও চলে, বাট চাটা একটু দরকার। তো এখানে আদা দিয়ে লিকার চা করছি, যে চাটা করে নিই তারপরে কথা বলছি কেন আমি এতদিন আসিনি। গরম পড়ে গেছে এখনই এই অবস্থা মার্চ মাসে। মানে আমি তো খালি ভাবছি এরপরে মে, জুন, জুলাই কি হবে। চা হয়ে গেছে, একটা বিস্কিট দিয়েই খাবো। আর এতদিন পর তোমাদের সাথে সবার দেখা আমার কারণ হচ্ছে আমি মাঝে একটা ভিডিও দিলাম, লাস্ট ভিডিও মানে জানুয়ারিতে দিয়েছিলাম। তো মেন রিজন হচ্ছে আমার পরীক্ষা ছিল ফেব্রুয়ারি মান্থে 17 থেকে 27 আমার পরীক্ষা ছিল। আর আমি জানুয়ারি থেকেই হচ্ছে ভিডিওস দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ কি প্রিপারেশনের জন্য। আর লয়ের যে সিলেবাস, এটা ভাস্ট সিলেবাস। আর আমাদের এইবার ফার্স্ট সেমিস্টারে মানে একদম মানে বাঘা ভাগা সাবজেক্ট পড়েছিল, আইপিসি, সিআরপিসি, এইসব মানে বাঘা ভাগা সাবজেক্ট। যত বাঘা ভাগা সাবজেক্ট একদম প্রথমেই দিয়ে দিয়েছিল। তো প্রথমে যখন আমি ভর্তি হয়েছিলাম লতে, মানে এখন প্রথমে কিছু মানে ল আমার কাছে একদমই নতুন। মানে আমাদের এখানে আমার ফ্যামিলি তো বাদ দাও, আমার আশেপাশে মানে পুরো পাড়ার পাশের পাড়া কেউ এসব মানে এর মধ্যে নেই। তো এই জিনিসটা আমার কাছে একদমই নতুন। তো এই জিনিসটাকে বুঝতে, এই জিনিসটাকে ভালো করে মানে জানতে আমার অনেকটা একটু টাইমও লাগে। মানে আমার প্রথমে, তারপরে এখন আমি বুঝে গেছি, যখন পরীক্ষাটা দেওয়ার পরে আমি বুঝেছি যে না না এটা এইভাবে করতে হয়, এটা ওইভাবে করতে হয়। তাও আমি এখনও আমার সেকশনসগুলো মনে থাকছে না, মানে যেটা খুব বাজে ব্যাপার। যাই হোক, এখন মাত্র 6 মাস হয়েছে, আস্তে আস্তে 3 বছরের কোর্সের সেকশনসগুলো আমার মনে মুখস্থ হয়ে যাবে। তো প্রথমে তো 6 মাসের প্রথমে তো 3-4 মাস কিছু পড়াশোনাই করিনি, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো রকমভাবে কিচ্ছু প্রিপারেশন আমার ছিল না। পরে আমার যে হেকটিক স্কেডিউল, যেরকম আমার স্কুল আছে, তারপরে পড়ানো আছে, পড়িয়ে এসে আমি এত মানে সারাদিনের পর এত টায়ার্ড হয়ে যায়, তারপরে বই খুলে আমি ঘুমিয়ে পড়ছি, এতটা টায়ার্ডনেস চলে আসছে। তো এই কদিন তো পড়া হয়নি। তো জানুয়ারি থেকে আমি স্ট্রিক্টলি ডিসাইড করলাম যে আমি জানুয়ারি মানে ফেব্রুয়ারির আগে 1 মাসটা আমি স্ট্রিক্টলি পড়াশোনা আমি মন দিয়ে করবো। আর তো 27-এ ছিল আমার লাস্ট এক্সাম। 27-এর পর হয়েছিল, তারপরেই হয়েছিল আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন, আর ছিল হচ্ছে ভাইভা। তো তারপরে ওটার প্রিপারেশনে লেগে গেছি। ওটার প্রিপারেশনের পরে ছিল বসন্ত উৎসব আমার কলেজে। আমি ফার্স্ট টাইম পারফরমেন্স দিয়েছি, ওখানে একটা ডান্স পারফর্ম করেছিলাম। তো ওটার জন্য প্রিপারেশন চলছিল। তারপরে একটা ডান্স পারফরমেন্স আমি দেখিয়েছিলাম, ওদের ভালো লেগেছিলো। তো হঠাৎ করে কলেজ থেকে কল আসে যে তুমি আরেকটা করো। মানে দুটো মেন গান ছিল, সে দুটো একজন করবে বলেছিল, বাট সে ড্রপ করে গেছে সাম রিজন। তো সেটা বলেছে তুমি একটা করো, কারণ কি এটা খুব ফেমাস গান, যেটা ফাগুনের মোহনায় খুব ফেমাস গান, তুমি এটা করো। তো ওটা তুলতেও আমি একদিনই তুলেছি, বাট ওটা ভাবতে চিন্তা করতে আমার একটু সময় লাগে। তারপর ইউটিউব দেখে এটা ওটা করে আমি ওটা করেছি। তো ওটার পরে ছিল আমার সেমিনার সিলেকশন ছিল। তো সেমিনার সিলেকশনের জন্য আমি কিছুদিন প্রিপারেশনে লেগেছিলাম। এখন আমি মোটামুটি একটু ফাঁকা আছি, আমাকে এখনও স্কুলের কাজ আছে, স্কুলের সিলেবাস রেডি করা আছে আর কোয়েশ্চেন্স রেডি করা আছে, এটা করা আছে। আর এবার আমি ভেবেছি যে যেটা আমি ফার্স্ট সেমে করেছিলাম, যে অনেক দেরি করে প্রিপারেশনটা শুরু করেছিলাম পরীক্ষা, বাট এবার আমি সেকেন্ড সেমে সেই জিনিসটা করতে চাই না। আমি প্রথম থেকে আমার পিওয়াইকিউ সলভ করতে চাই। আমার পরীক্ষার মধ্যে এমনও হয়েছে আমি 4টে অবধি জেগেছিলাম, 4টে অবধি জেগে আমি পিওয়াইকিউ সলভ করছি। তো
এই জিনিসগুলো আমি যদি আগে করে রাখতাম তাহলে পরীক্ষার সময় আমার এতটা চাপ হতো না, বা এতটা আমি মানে একটা প্রিপারেশন একটু বেটার হতো, যেটা আমি সত্যি খুব নেগলিজেন্সি করেছি আমি এই ক্ষেত্রে। তো আমি সেকেন্ড সেমে এটাই মানে করতে চাই না, তার জন্য আমি পড়াশোনাতে একটু মন দিয়ে করতে চাই। আর এমন না যে আমি ভিডিওস বানাইনি, আমি ভিডিওস বানিয়েছি, বাট সেটা এডিট করে আপলোড করা হয়নি। আমার কাছে প্রচুর ভিডিওস আছে, যদি পারি তো আমি এই ভিডিওর সাথে আমি দিয়ে দিচ্ছি, ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি। তোমরা যেরকম মিস করছিলে আমিও তোমাদের সবাইকে এরকমভাবে মিস করছিলাম, বাট কী করা যাবে। আমার ডেডিকেশন কিন্তু আমার পড়াশোনা, আমার কাছে এখন পড়াশোনাটা প্রথমে, তারপরে আমার ইউটিউবটাও ইম্পর্ট্যান্ট। তোমরা সবাই দেখো, আশা করে বসে থাকো, সেটাও একটা জায়গা যেরকম ইম্পর্ট্যান্ট। আমি জানি তোমরা সবাই বুঝবে যে আমার এখন কি সিচুয়েশন। আমি এখন পড়াশোনা একটু বেশি ফোকাস করতে চাই, এটাই হচ্ছে রিজন যে আমি 2-3 মাস, প্রায় 2-3 মাসই বলতে গেলে পর আমি ভিডিওস বানাচ্ছি। আর এর পরেও যে আমি রেগুলার ভিডিও দেব আমি এটা প্রমিস করব না, কারণ কি যেহেতু বললাম আমার কাজ, আমার প্রফেশন যেটা, এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, আর ইউটিউব আমার সেকেন্ড প্রায়োরিটি আমি ওখানে দিচ্ছি। আর এমন যে না যে আমি রেগুলার ব্লগ দেব দেখি সপ্তাহে 1টা বা 2টো কিছু করলে সেটা দেবো, সব কিছু সব কটা দিন মার্জ করে করে দিয়ে দেবো। কারণ কি আমি আমার প্রফেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখছি, আমার পড়াশোনাটা আমার কাছে এখন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। এটা আমার কাছে এখন মানে আমি জানি ইউটিউব করলে আমার কিছু রেভিনিউ জেনারেট হবে, যেটা আমার ভীষণভাবে হেল্প হবে, কিন্তু বাট আমি করতে পারছি না, সময়টা দিতে পারছি না। এইদিকে আমি ইউটিউবের সময় দেবো না আমার পড়াশোনাটাই দেবো। এখন পড়াশোনায় হয়তো এখন টাইম দিচ্ছি, পরে হয়তো সেটা কোনো বেনিফিট দেবে। ইউটিউবে যদি আমি এখন টাইম দিই এখনই বেনিফিট পাবো। তো এই দুটোর মধ্যেও একটু ব্যালেন্স করে চলাটা আমার পক্ষে এখন একটু টাফ হচ্ছে, বাট চেষ্টা করছি এই জিনিসটাকে ঠিকঠাক করে, মানে যাতে আমি প্যারালালিভাবে দুজনকে চালাতে পারি, দুটোকেই চালাতে পারি, চেষ্টা করছি। তো কিছু কিছু ভ্লগস আমি কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি, এটা দেখে নাও। কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য ফুল ভিডিওটা আমি দিলাম না। এই নাচের ফুল ভিডিওটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আছে, সুজাতা হালদার ব্র্যাকেটে মাই মিক্সচার মাইন্ড, অবশ্যই সার্চ করলে পেয়ে যাবেন আমার হ্যান্ডেলটা, আর ওখানে পুরো ভিডিওটা দিয়ে দিই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমি আমার যে বসন্ত উৎসবে পারফরমেন্সটা ছিল সেটা আমি আমার ইনস্টাগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি। যারা জানে না আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা হচ্ছে সুজাতা হালদার। সুজাতা হালদার লিঙ্ক কী করে শেয়ার করে আমি জানি না, তো বলে দিলাম সুজাতা হালদার যাবে। আর ওখানে প্রচুর ছবি আছে, আমার বসন্ত উৎসবের ছবি আছে। আমি ভেবেছিলাম যে ইউটিউবে পোস্ট করবো, বাট সেটাও আমি ভুলে গেছি ব্যস্ততা কারণের জন্য। তো ওখানে আমার নাচের ভিডিওটা আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো ওখানেও। আর আমি এখন খেতে বসে পড়েছি, আজকে স্কুলে যাইনি আমি, স্কুলে গেছিলাম, আমি কলেজে যাইনি। তা কলেজে যেহেতু যাই না, একটু বাজার করেছি। আর অনেক দিন ধরে আমার একটু ডাল ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা মানে সিম্পল খাবার খেতে খুব ইচ্ছে করছিল। আর এই পরীক্ষার কদিন আমার মানে খাবার ছিল ওটস, দুধ মুসলি, আর হচ্ছে ম্যাগি সেদ্ধ আর চা বিস্কিট, এইটাই ছিল মেনলি। মানে খাওয়া দাওয়াতে ভীষণ আমার হ্যাম্পার হয়ে গেছে, যার জন্য আমি মানে বলে না খেলে ওয়েট গেন হয়, না খেলেও ওয়েট গেন হয়। আমার না খেয়ে মানে প্রপার টাইমে না খেয়ে ওয়েট গেন হয়ে গেছে। আর ইদানিং আমার ভীষণ খিদে পাচ্ছে, আমি জানি না কেন, প্রচণ্ড খিদে বেড়ে গেছে আমার, একটু পরপরই খিদে পেয়ে যাচ্ছে। তো আজকে আমি বানিয়েছিলাম, আজকে রাত্রে ফর আ চেঞ্জ আমি ভাত খাচ্ছি, ইউজুয়ালি আমি খাই না। আর ডাল করেছিলাম রসুন ডাল কারি পাতা দিয়ে টমেটো দিয়ে, এখানে আলু সেদ্ধ আছে, শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে মাখা। আর বাজারে গেছিলাম যেহেতু একটা 3 পিস মাছ এনেছিলাম, 2 পিস করেছি, সকালে দুপুর একটা খেয়েছি আর রাত্রে একটা, আর অর্ধেক বেগুন ভাজা দুপুরে খেয়েছিলাম আর একটুখানি রয়েছে। তো ডিনারটা সেরে নিয়ে এবার স্কুলের কাজ করতে বসতে হবে।